আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট কি অথবা লাইসেন্স ছাড়া কিভাবে আপনারা খুব সহজেই এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট এগুলো কিভাবে আপনারা প্রোডাক্ট কি ছাড়া অথবা লাইসেন্স ছাড়া ব্যবহার করবেন খুব সহজেই। আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যখনই এমএস ওয়ার্ডে প্রবেশ করেছি তখনই কিন্তু আমার এখানে লাইসেন্স অথবা প্রোডাক্ট কি চাচ্ছে, ঠিক আছে। তো এটা আমাকে এখান থেকে পারচেস করতে বলা হয়েছে, মানে এই প্রোডাক্ট কিটা আপনাকে ক্রয় করতে বলা হয়েছে। তো আমি ক্রয় করব না, আমি এটা জাস্ট ফ্রিতেই ব্যবহার করব। তো আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো যে আপনারা এই প্রোডাক্ট কি ক্রয় করা ছাড়া, মানে পারচেস করা ছাড়া কিভাবে ফ্রিতে এই প্রোডাক্ট কিটা ইউজ করবেন। আপনাকে কোনো প্রোডাক্ট কি ইউজ করতে হবে না, আমি বলছি ইউজ করতে হবে, সরি, কোনো প্রোডাক্ট কি ইউজ করতে হবে না। আপনাদের একটা ট্রিক্স দেখিয়ে দিব, আপনার সেই ট্রিক্সটা কাজে লাগে কিন্তু আপনারা খুব সহজেই এমএস ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট যেটাই হোক না কেন খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন, মানে আনলক করতে পারবেন। তো চলুন সেট প্রসেসটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এই সমস্যায় ভুগছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমি এখান থেকে ওয়ার্ডে প্রবেশ করব। তো আমি এখান থেকে ওয়ার্ডে প্রবেশ করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু প্রোডাক্ট কি চাচ্ছে, ঠিক আছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ প্রোডাক্ট কি, প্রোডাক্ট এটা চেঞ্জ করতে বলা হয়েছে। তো আমি এটা ক্লোজ দিয়ে আমি এখানে প্রবেশ করলাম এমএস ওয়ার্ডে। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বিষয় লক্ষ্য করে, উপরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কি এখানে কিন্তু ফেল দেখাচ্ছে। যাই হোক, এই তারপরে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করি, এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফাংশনগুলো রয়েছে সব কিন্তু লক হয়ে রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু এই ফাংশনগুলো চাইলে কিন্তু ব্যবহার করতে পারবো না, এটা আনলক ছাড়া কিন্তু এই ফাংশনগুলো ব্যবহার করতে পারবো না। তো এটা একটা সমস্যা, এটা কিন্তু সব ক্ষেত্রেই আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে। কোনো ফাংশনই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো এটা ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু এটা আনলক করতে হবে। তো চলুন এটা আনলক কীভাবে করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আপনি এখান থেকে দিস পিসি এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক, এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন প্রোগ্রাম ফাইল, আপনি এখান থেকে প্রোগ্রাম ফাইলে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এমএস অফিস, যদি না পান তাহলে এখান থেকে আপনি সার্চ বারে এসে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এমএস অফিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অফিস 16, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি সরাসরি সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে আসার পর আপনি এখানে লিখবেন ওএসপি। আচ্ছা, ওএসপি লেখার পর আপনি এখান থেকে এটা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে 3 নাম্বার যে দেখতে পাচ্ছেন, 3 নাম্বারে যে প্রোগ্রাম ফাইলটি দেখতে পাচ্ছেন এটার উপর আপনি মাউসের রাইট বাটন এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে আপনি পরপর 3বার কিন্তু এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। একবার গেল, এইবার 2বার হলো, আমি এখন আরও একবার এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। আচ্ছা, এখন আবার ক্লিক করব, এটা ক্লিক করলে আমার 3বার হয়ে যাবে। তো 3বার হওয়ার পরে কিন্তু আমার কাজ এখানে শেষ, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে বের হয়ে সরাসরি এমএস ওয়ার্ড অথবা এমএস এক্সেলে চলে যাব, দেখব লাইসেন্সের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো আমি এখান থেকে সরাসরি এক্সেলে চলে যাব। তো আমি এখান থেকে এক্সেল শিটে প্রবেশ করছি। আচ্ছা, আমি এখান থেকে এক্সেল শিটটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই সমস্যাটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না। আমি এখানে দেখতে পাচ্ছেন এক্সেলটা কিন্তু খুব সহজে ইজিলি কিন্তু ব্যবহার করতে পারছি এবং আমার সেই ফাংশনগুলো লক হয়েছিল সেই ফাংশনগুলো এখান থেকে কিন্তু আনলক হয়ে গিয়েছে। আমি চাইলে এখান থেকে আমি যা ইচ্ছা তাই কিন্তু এখান থেকে আমি লিখতে পারি অথবা অ্যাকাউন্ট করতে পারি। আপনার এই লাইসেন্স কি অথবা প্রোডাক্ট কির প্রবলেম সলভ করার জন্য এই স্টেপটা ফলো করলে কিন্তু প্রায় 90% প্রবলেম আপনার সলভ হয়ে যাবে আশা করি। এটা হয়, আর 10% প্রবলেম সলভ নাও হতে পারে, সেই জন্য আলাদা আমি চাইলে আপনারা যদি চান সেই জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসতে পারি। যদি প্রবলেমটা যদি সলভ না হয় সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে একটি ভিডিও দেব। এই ভিডিওতে যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই প্রসেসটা যদি কাজ না করে তাহলে আপনাকে কমান্ড ইউজ করতে হবে। আপনাকে সেই কমান্ডের মাধ্যমে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে হবে। আপনারা এই দুইটি প্রসেসের মাধ্যমে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।